রাতের মধ্যে খেপুপাড়া এবং কুয়াকাটার উপর থেকে নিম্নচাপটি অতিক্রম করতে পারে এমন একটি সংবাদ কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছে। এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে প্রচন্ড বাতাসের গতি বেড়েছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সমুদ্র সৈকতের বড় বড় ঢেউগুলো আসছে পড়ছে এবং বাতাসের যে গতি বেড়েছে যা একেবারে ভয়ঙ্কর রূপ রয়েছে এবং সমুদ্র সৈকতের কলাপাড়া উপজেলা যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যেই জোয়ারের পানি এবং বৃষ্টির প্রবাহে কিন্তু তলিয়ে গিয়েছে। এছাড়াও সমুদ্র সৈকতের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে জাতীয় উদ্যানের বড় বড় ঢেউগুলো কিন্তু আসছে, বড় বড় গাছগুলো কিন্তু ইতিমধ্যেই উপসে পড়েছে এমন তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে যে খেপুপাড়া এবং কুয়াকাটার উপর থেকে ঝড়ো হাওয়া এবং নিম্নচাপটি কিন্তু অতিক্রম করতে পারে এমন তথ্য আমরা আগে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছিল। তারই কিন্তু প্রভাব এই মুহূর্তে কুয়াকাটায় পড়তে শুরু করেছে। মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকতের পাড়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল তার উপরে যেমন ক্ষোভ ঝাড়ছে সমুদ্র সৈকত, তেমনই একটি আভাস কিন্তু আমরা এই ঘটনাস্থলে এসে দেখতে পেরেছি। অর্থাৎ সরজমিনের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি একেবারে একটি ভয়ঙ্কর চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং রাতের মধ্যে রাতের মধ্যে নিম্নচাপটি খেপুপাড়া এবং কুয়াকাটার উপর থেকে অতিক্রম করতে পারে এমন তথ্য আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে পেয়েছি এবং কুয়াকাটার যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভের উপরেও কিন্তু আক্রমণ করছে এবং অনেক বজ্রপাত হচ্ছে কুয়াকাটায়। তো এই ছিল আমার কাছে নিম্নচাপের সর্বশেষ।